আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে। তো ভেরিয়েবল নিয়ে আলোচনা করার জন্য প্রথমেই আমরা কম্পিউটারে একটা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডার রাইট ক্লিক করে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম। জেএস এবং এটাকে ওপেন করার জন্য এখানে ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকলাম। তারপরে আমরা গিট বা শেয়ার লিখে কোড স্পেস ডট লিখলেই কিন্তু আমরা ভিজুয়াল স্টুডিও কোডে তো এখানে গিয়ে আমরা টার্মিনাল, এই যে টার্মিনাল কমান্ডটা দিলে আমরা চলে আসবো। এখানে আমরা একটা ফাইল তৈরি করতে পারি। টাচ আমরা দিয়ে দিলাম ভেরিয়েবল ডট জেএস। জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো সবসময় আমরা ডট জেএস এক্সটেনশন দিয়ে করব। তাহলে আমাদের এখানে ভেরিয়েবল ডট জেএস নামে একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন ভেরিয়েবল জিনিসটা কি প্রথমে একটু বুঝতে হবে। ভেরিয়েবল হচ্ছে কি, মনে করেন আপনাকে জিজ্ঞেস করলাম আমি আপনার এজ কত। একজনকে জিজ্ঞেস করেন, তার এজ বললো মনে করেন 15। আরেকজন বলল যে তার এজ হচ্ছে গিয়া, করিম নামের আরেকজন বললে তার এজ হচ্ছে 20। অর্থাৎ জিনিসটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এক একজনের ক্ষেত্রে এক একটা চেঞ্জ হচ্ছে। মনে করেন আমরা এক একজনের জন্য এক একভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যেটা চেঞ্জ হবে সেটাই হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, আর ভেরিয়েবল হচ্ছে জিনিসটা রাখা। আমরা কম্পিউটারের মেমোরিতে কোনো কিছু রাখবো, কি নামে রাখবো, এক এক জিনিস এক এক নামে রাখবো, এক এক জিনিস এক এক নামে রাখবো, সেই জন্য আমরা ভেরিয়েবলটা ইউজ হয়। যেমন আমরা এটা একটা এক্সাম্পল দিতে পারি। মনে করেন এই রান্নাঘরে মনে করেন একটা পাত্রের মধ্যে কি রাখা হয়, চিনি রাখা হয়, একটা পাত্রের মধ্যে লবণ রাখা হয়, একটা পাত্রের মধ্যে দুধ রাখা হয়। তো প্রত্যেকটার কি হতে এক একটা আলাদা আলাদা নাম দিতে হবে। সিমিলারলি আমরা এই জিনিসগুলো কম্পিউটার এর মেমোরিতে আমরা কি নামে রাখতেছি, এই জিনিসটাই আমরা ভেরিয়েবল। তো এটার ডিক্লারেশনের জন্য আমাদের মোটামুটি 5টা স্টেপ ফলো করতে হবে। 5টা স্টেপ ফলো করতে হবে। প্রাথমিকভাবে আমরা প্রথমে 5টা স্টেপের মধ্যে একটা হচ্ছে কি, একটা কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, যেমন var নামে একটা কিওয়ার্ড দিয়ে আমরা শুরু করি। অন্যান্য লেট, কনস্ট আর 2টা কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, বাট আমরা এখন প্রথমে শিখি আমরা var দিয়ে। এরপর একটা নাম দিতে হবে। মনে করেন আমি দিলাম স্টুডেন্ট এইজ, এটা নাম দেব। তারপরে কি দিব, একটা ইকুয়াল সাইন দিব, দিবে। তারপরে এই ভেরিয়েবলের একটা ভ্যালু দিতে হবে। এই ভেরিয়েবলের কি দিতে হবে, একটা ভ্যালু দিতে হবে। মনে করেন এটা দিলাম 25। এরপরে একটা সেমিকোলন। দেখেন 5টা স্টেপ হয়েছে। প্রথমে একটা var নামে একটা কিওয়ার্ড দিছি, এরপরে একটা নাম দিছি। নাম কিরকম ভাবে দিতে হবে সেটা আমরা আলাদা শিখে নেব পরে। হ্যাঁ, তারপরে একটা 3 নম্বর স্টেপে কি করতে হবে, একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তারপরে একটা মান দিতে হবে, এরপরে একটা সেমিকোলন। ভেরি সিম্পল। তো এই মনে করেন আরেকটা ভ্যালু করি আমরা। মনে করেন var দিলাম, প্রথমে var দিলাম। মনে করেন স্টুডেন্টের মার্কস, তারপরে কি দিলাম, ইকুয়াল সাইন দিলাম। মনে করেন সে পাইছে 85। এরপরে সেমিকোলন। অর্থাৎ এই 5টা স্টেপ যদি আপনি ফলো করে ফেলেন, তাইলে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলতে। এখন প্রশ্ন হচ্ছে গিয়া যে ভেরিয়েবলের নাম কিভাবে দিব। নাম যে আমি যে এখানে স্টুডেন্ট এইজ লিখলাম, এটা যে কোনো কিছু আপনি দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি 5টা স্টেপ ফলো করতে হবে। 5টা স্টেপ ফলো করতে হবে। নামের ব্যাপারটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমি একটা ছোট্টখাটো একটা নোট আপনাদের জন্য করে রাখছি। আমি এই জিনিসটা নিলে তাহলে আপনি আপনাদেরকে সংক্ষেপে বুঝিয়ে ফেলতে পারবো। এই জিনিসটা আমি মনে করেন আমি, ঠিক আছে। যেমন মনে করেন প্রথম জিনিসটা হচ্ছে কি, আমরা একটু শিখে নেই। ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি কিওয়ার্ড। যে কোনো কিওয়ার্ড হতে পারবে না, যে কোনো কিছু হতে পারবে না। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের কিছু রেস্ট্রিক্টেড কিওয়ার্ড আছে। যেমন ফলস, রিটার্ন। আপনি গুগলে সার্চ দিবেন, আমরা গিয়ে একটু সার্চ দেই। হ্যাঁ, যে জাভাস্ক্রিপ্ট রিজার্ভড কিওয়ার্ড লিখলে আমাদের এইরকম একটা আসবে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, দেখেন এখানে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট, যেমন লেট, লং, নেটিভ। এই জিনিসগুলো কি হতে পারবে না, মানে কোনো ভেরিয়েবলের নামের মধ্যে থাকতে পারবে না, কোনো ভেরিয়েবলের নাম হতে পারবে না। তাহলে এইটা হচ্ছে এই রিজার্ভ কিওয়ার্ড। প্রথম শর্তটা হচ্ছে কি, আমাদের
যে এই রিজার্ভড কিওয়ার্ডগুলো আমরা একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো না। এরপরে আরেকটা স্টেপ হচ্ছে যে ভেরিয়েবল নেম হ্যাজ টু বি ইন ওয়ান ওয়ার্ড, নো স্পেস। মনে করেন এখানে কোনো স্পেস দিতে পারবো না, আমি আবার প্র্যাকটিক্যালি দেখাবো, জাস্ট পয়েন্টগুলো প্রথমে বলে দিচ্ছি আপনাদেরকে। যে মনে করেন মাই দিয়ে এখানে একটা কি আছে, স্পেস আছে, হোমের পরে স্পেস আছে। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কি করা যাবে না, এটা স্পেস দেওয়া যাবে। তারপরে এই যে ভেরিয়েবল নেম ক্যান নট হ্যাভ কোটেশন, একটা কোটেশন, এই যে এইখানে যে একটা কোটেশন দেওয়া আছে, সেই কোটেশনটা ভেরিয়েবলের নামের ক্ষেত্রে দেওয়া যাবে না। সিমিলারলি আরেকটা জিনিস আছে, ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল স্টার্ট করতে পারবেন না, কোনো নাম্বার দিয়ে কোনো ভেরিয়েবল আমরা স্টার্ট করতে পারবো না। এরপরে হচ্ছে গিয়া এই যে হাউ টু ইউজ লং নেম। আচ্ছা, এখন এই যে মাঝখানে কোনো ড্যাশ ট্যাশ থাকতে পারবে, আন্ডারস্কোর থাকতে পারবে, কিন্তু এই যে ড্যাশ থাকতে পারবে না। তাইলে আমরা এই জিনিসটাকে যদি মাথায় রেখে আমি এটাকে একটু, আচ্ছা এইটাকে কমেন্ট আউট করে কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যায়। তো জাভাস্ক্রিপ্ট কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব পরে। কমেন্ট কথাটার অর্থ হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট যখন প্রোগ্রামিং যে ইয়েটা যখন রান হবে তখন যেন কি না হয়, এই লাইনগুলো সে এক্সিকিউট করবে না, সেটা নিয়ে আমরা ডিটেলস পরে কথা বলবো। বাট এখন আমাদের টার্গেট হচ্ছে ভেরিয়েবলের নামটা কিভাবে দেবো। দেখেন আমরা প্রথমে কি করতে হবে, var দিতে হবে। এখন নেমিং এর সময় আমি বলছিলাম যে কি করা যাবে না, যে মনে করেন এই রিটার্ন কিওয়ার্ড বা ওই কিওয়ার্ডগুলোর মধ্যে দেওয়া যাবে না, আমরা দেওয়া যাবে না, বা এরকম যে স্পেস দেওয়া যাবে না, নাম্বার প্রথমে দেওয়া যাবে না, কি কি দেওয়া যাবে না আমি সেটা প্রথমে বলে নিছি। বাট আমরা নর্মাল এক্সপ্লেনেশন, মনে করেন আমি দিচ্ছি হচ্ছে গিয়া যে ইনস্টিটিউট নেম, তাহলে আমি প্রথমে লিখলাম ইনস্টিটিউট, এবং সেটা যেন একটু ডেসক্রিপটিভ হয়, ইনস্টিটিউট। হ্যাঁ, এরপরে নেম দেওয়ার সময় যে স্পেস, এই স্পেসটা দেবো না, আমরা কি করব, এনটা বড় হাতের দিয়ে দেব, প্রথম অক্ষরটা সবসময় ছোট হাতে দেওয়ার চেষ্টা করবেন। মানে আমরা এটারে বলে কেমেল কেসিং সিস্টেম, যে দুইটা ওয়ার্ড যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ারের সময় দুইটা ওয়ার্ড হয়, তাহলে প্রথম ওয়ার্ডটা কি হবে, ছোট হাতের, আর পরের ওয়ার্ডটার প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। সেটা তাহলে ইনস্টিটিউট নেম, এরপর আমরা বলছিলাম 5টা স্টেপে ইকুয়াল, মনে করেন ইনস্টিটিউটের নেম, মনে করেন ওস্তাদ। তো আমি একটা কোটেশনের মধ্যে দিচ্ছি, এটা যেহেতু একটু স্ট্রিং টাইপের হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের ভেরিয়েবলের টাইপ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, এটা দিলাম, এরপরে সেমিকোলন দিলাম। অথবা var দিয়ে মনে করেন আমি দেখতেছি যে প্রাইস, কি দিতে চাচ্ছি, প্রাইস, এরপরে কি দিলাম, অথবা আইটেম প্রাইস, আইটেম প্রাইস ইকুয়াল টু, এরপরে ইকুয়াল দিলাম মনে করেন 15,000, সেমিকোলন, দ্যাটস দ্য পয়েন্ট। এরপরে মনে করেন আবার দিতে পারে আরেকটা জিনিস, var মনে করেন মোবাইল প্রাইস ইকুয়াল টু মনে করেন 20। এইভাবে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। নেমিং কনভেনশনে তাইলে একটা জিনিস একটু ক্যামেল কেসিং সিস্টেমে করব আমরা। ক্যামেল কেসিং সিস্টেমটা হচ্ছে কি, দুইটা শব্দ যদি হয় তাইলে কি হবে, প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, প্রথম সবগুলোতে ভিতরে ছোট হাতে দেই আমরা, আর পরে কি হচ্ছে, পরের শব্দটার প্রথম অক্ষরটা আমরা বড় হাতে দিয়ে দিই। এই যে ভেরি সিম্পলি আমরা এই জিনিসটা চিন্তা করলেই, আর ওই যে রিজার্ভ কিওয়ার্ডগুলো আমাদের এখানে নামের মধ্যে দিব না, দ্যাটস দ্য পয়েন্ট। কোনো নাম্বার দিয়ে শুরু করব না, এই জিনিসটা আমাদের একটু খেয়াল থাকলে আমরা মানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি। এখন হচ্ছে গিয়া ভেরিয়েবলের টাইপস, 3 ধরনের টাইপস নর্মালি 3 ধরনের টাইপস আমরা আপাতত শিখি। সেটা হচ্ছে কি, নাম্বার, আমরা কমেন্ট আউট করে দিয়েছি, মনে করেন এটা নাম্বার, এরপরে আছে স্ট্রিং, তারপরে হচ্ছে বুলিয়ান, এই 3 ধরনের। নাম্বার তো নর্মালি একটা নাম্বার হবে, আর হ্যাঁ নাম্বার হবে মনে করেন আমি একটা নাম্বার দিলাম হচ্ছে var নাম্বার অফ ভোটার্স ইকুয়াল টু, এই যে মনে করেন একটা নাম্বার দিলাম, মনে করেন 15,000 ভোটার দিয়ে সেমিকোলন দিয়ে আমরা শেষ করলাম। হ্যাঁ, এরপরে মনে করেন যদি এটা হয় কারোর নাম, বা মনে করেন কোনো ইনস্টিটিউটের নাম, বা অর্থাৎ কোনো বর্ণ দিয়ে যদি ইয়ে করা হয়, সেইটা হবে কি বুলিয়ান। এটা হচ্ছে কি, কিসের এক্সাম্পল, নাম্বার টাইপের এক্সাম্পল, নাম্বার। এরপরে যদি আমরা শিখতে চাই যে var মনে করেন অর্গানাইজেশন
অর্গানাইজেশন নেম। তাহলে অর্গানাইজেশন নেম মনে করেন উস্তাদ অ্যাপ, এটা কি করতে হবে, একটা ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে দিয়ে রাখতে হবে, দিতে পারেন। মনে করেন উস্তাদ, এটা কি করতে হবে সবসময় ডাবল, নাম্বারটাকে ডাবল কোটেশন দেওয়া যাবে না, কোটেশন কোনো কোটেশন লাগবে না। আর যদি এটা কোনো মনে করেন কোনো একটা মুভির নাম হয়, কোনো কিছু আমরা সেমিকোলন, মুভির নাম হয় মনে করেন, এখানে আমরা আরেকটা দিলাম মুভি নেম, মুভি নেম মনে করেন এই কোটেশন দিলাম, যেমন হাওয়া হাওয়া, হাওয়া হাওয়া, এইভাবে কিন্তু আমরা ডিক্লেয়ার করতে পারি, হচ্ছে কি স্ট্রিং টাইপের। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস কথা বলবো, এখন আমরা সিম্পলি জেনে নিচ্ছি। এরপরে ভার দিয়ে মনে করেন আরেকটা হচ্ছে গিয়া, মনে করেন আমি একটা প্রশ্ন করলাম, আপনি কি একজন ছাত্র, তাহলে আমি লিখলাম মনে করেন ইজ স্টুডেন্টস, ইজ স্টুডেন্ট। এটার উত্তর কি হতে পারে, ইয়েস অর নট, ট্রু অর ফলস। সেই ক্ষেত্রে আমরা আমাদের এটা হবে ইকুয়াল ট্রু, এটা ট্রু দিলাম। তাহলে কি হচ্ছে, বুলিয়ান হচ্ছে কি দুইটা রেজাল্ট, দুইটার মধ্যে একটা রেজাল্ট নেবে। যেমন মনে করেন হচ্ছে কি সে ট্রু নিবে অথবা ফলস নিবে। যেমন মনে করেন আবার আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মনে করেন ইজ টিচার, ইজ টিচার, সে কি বলবে ফলস। এখানে কিন্তু কোনো কোটেশন টোটেশন ইউজ করা যাবে না, বুঝছেন। তাহলে আমরা একটু রিক্যাপ করে নিচ্ছি যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ারের পাঁচটা পার্ট, পাঁচটা স্টেপ, var নামটা দিব, ইকুয়াল চিহ্ন দিব এবং তার ভ্যালুটা দিব, এবং তারপরে লাস্টে কি দিব, একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিব। এটা হচ্ছে কি ভেরিয়েবল ডিক্লেয়ার। ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে আমরা যে নেমিং কনভেনশন ফলো করব, প্রথম হচ্ছে কি ক্যামেল কেসিং সিস্টেমটা ফলো করবেন, এটাই ভালো হবে। আর অন্যান্য জিনিসগুলো আমরা আরো ডিটেলসে যখন জানবো। আর হচ্ছে কি এই রিজার্ভ কিওয়ার্ডগুলো আমরা দিতে পারবো, আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের, বা আপনারা গুগলে সার্চে জাভাস্ক্রিপ্ট রিজার্ভ কিওয়ার্ড লিখে সার্চ দিলেও হবে। হ্যাঁ, এটা দেওয়া যাবে, মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ, ভেরিয়েবলের নাম কোনো কোটেশন দেওয়া যাবে না, কোনো নাম্বার দেওয়া যাবে না। হ্যাঁ, এরপরে কোনো ড্যাশ বা কোনো স্পেশাল এগুলো না দিয়ে আমরা জিনিসটাকে করব। এই হচ্ছে গিয়া। আর আরেকটা জিনিস কি হচ্ছে গিয়া, যে ভেরিয়েবলের টাইপস কি, নাম্বার টাইপস, বুলিয়ান টাইপস, আর হচ্ছে গিয়া স্ট্রিং টাইপ। তো স্ট্রিং টাইপের গুলোকে আমরা কি করতে হবে, কোটেশনের মধ্যে, এটা সিঙ্গেল কোটেশন আপনি দিতে পারেন। যেমন আমি যদি এইখানে এই যে এটা না দিয়ে এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে দিতাম, তাও কিন্তু হইতো, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস খেয়াল করবেন, যেটা ফলো করেন একটা ফলো করবেন, একটা ফলো করবেন, ফলো করলে ভালো। আর তো এই জিনিসটাই। আর একটা জিনিস হচ্ছে গিয়া ট্রু অর ফলস। এইটুকু ছিল, এইটুকু আপনার ভেরিয়েবল সম্পর্কে আপাতত আইডিয়া থাকলে আমরা আগাইতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।